হ্যালো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ টু মাই চ্যানেল টেক ব্যক্তিবে। ওয়েলকাম তোমাদের আরও একটা নতুন সকালে। দেখতে পাচ্ছ মা বাইরে ওখানে রান্নাবান্না সব স্টার্ট করে দিয়েছে, অলমোস্ট ডানও হয়ে গেছে। মা রান্নাবান্না মা সকাল সকাল রান্না করে নিতেই পছন্দ করে। ঘড়িতে বাজছে এখন 7:45, তার মধ্যেই মার রান্না সমস্ত ফিনিশ। আমার মাম্মাম সকালবেলায় বিস্কিট খেলো, অ্যালমন্ড খেলো, আমিও খেলাম। আর এখন টোটো করে ঘুরতে বেরিয়ে গেছে, কেননা কি এখানে তো অনেক জায়গা আছে ঘোরার। সোনামণির ঘরে ঘরে, পুয়ের ঘরে ঘরে, আগে সুইটিমানের ঘরেও ঘুরতো, এখন সুইটিমানের বিয়ে হয়ে যাওয়ার পর থেকে কাকির সঙ্গে গল্প করে। কালকে তো বিকেলবেলা থেকে অনেক বান নিচে গেছে, কাকির সঙ্গে গল্প করছে। কাকি বাচ্চাদের সঙ্গে গল্প করতেও ভালোবাসে, সেই জন্য গল্প টল্পও করে। যাই হোক, আর আপডেট নতুন করে আর কিছু দেওয়ার নেই। আজকে দিনটা চলো শুরু করা যাক। গুড়গাঁয়ে অভিষেক পৌঁছে গেছে কালকেই, আর গুড়গাঁয়ে এসেছে অভিষেকের একটা বন্ধু কুনাল দা। তো গুড়গাঁয়ে আমাদের সঙ্গে আরেকটা ফ্যামিলি জয়েন করতে চলেছে, তো ভীষণ মজা হবে। আমরা তো ওখানে ভীষণ একাকিত্ব ফিল করি, মানে কেউ চেনা জানা পেলে ভীষণ ভালো লাগে। তো রাজেশ দার পরিরা তো ছিলই, তার সঙ্গে আবার কুনাল দারা জয়েন করবে আমাদের সঙ্গে। তো ভেরি এক্সাইটেড আর খুব খুশিও। সকালবেলায় ভাত না খেয়ে বিস্কিট কলা হাবি জাবি খেয়ে যাচ্ছিস সমানে। হ্যাঁ, কখন ভাত খাবি? 9টা বাজতে চললো, আবার ডাক্তার কাছে নিয়ে যাবো। ডাক্তার তো অনেকক্ষণ বসু, গরম লাগে না নাকি? দেরি করে যাবো নাকি? তাড়াতাড়ি যাবো, খেয়ে দিয়ে চলে যাবো। বলে ডাক্তার তো অনেকক্ষণ বসবে। ডাস্টিং কর, হেল্প কর দিম্মাকে। এটা সীমানাকে ঘরে দিয়ে দিতে হবে। প্রসাদ, অযোধ্যার প্রসাদ। থাকে না রে, ভুলেই যাই। মাম্মা এটা কিন্তু উল্টে যাবে, জানিস তো? উঠছিস যে তুই ওখানে, হ্যাঁ উল্টে যাবে। তোমার সঙ্গে? ও তাই তুমি উল্টাবে না? ও সে ভোলে বাবা আছে, সব ঠাকুর আছে, তাইও উল্টাবে না, বুঝলে? লাইটারটা জ্বালাচ্ছি ঠাকুর ঘরে ঠাকুরকে। হ্যাঁ, লাইটার জ্বালাচ্ছি, ঠাকুরকে বলছে ঠাকুর আমার ডিম্মায় হাত যেন পুড়ে যায় না, ডিম্মাকে রক্ষা করো। এ চলে এসছে বাই মিস্টেক, চলে এসছে। লাঠি দিয়ে সোনামণি মার খায়। ওই লাঠি নিয়ে এসছিস কেন তুই? একদিন মারবে। ওটা বিড়ালকে মারার জন্য। না, বেড়ালকে মারিস ওই লাঠি দিয়ে? লাগে আদৌ অত ছোট লাঠি দিয়ে? মারাই না, ওকে খালি দেখায়, ও চলে যায়। ও দেখলেই চলে যায়। ডাক্তার কাছ থেকে জাস্ট এলাম, একটু ডাক্তার দেখাতে গেছিলাম। আমার মামামের অনেকদিন থেকে কাশিটা আর কমছে না, 2 মাস হয়ে গেছিলো, ঠান্ডা লেগেছে। বাট হোমিওপ্যাথি ডাক্তার, অ্যালোপ্যাথি ডাক্তার সব দেখিয়ে নিয়েছি। আর কত ওষুধ খাবো? অ্যালোপ্যাথি আর তো বেশি ওষুধ খাওয়ানো যায় না। এবার হোমিওপ্যাথিও খাইছি, গুড়গাঁয়ে দেখিয়েছি, বেহালায় দেখিয়েছি, তাতেও কমেনি। তো এখানে যে কাকুকে দেখাই, বিপ্লব কাকু, ওকে দেখিয়ে নিয়ে এলাম। কাকুকে ওষুধ দিল, আর আমিও একটু দেখালাম। আমারও 2 দিন ধরে একটু হজমের সমস্যা হচ্ছিলো, আর খাওয়া দাওয়াও তো কম হচ্ছে না। তো 2 দিন ধরে নয়, বেশ অনেক দিন থেকেই হচ্ছে। আর বেশি অ্যান্টাসিড খাওয়াও তো উচিত নয়। ভালো করে জলটা খাও মাম্মা, ও টায়ার্ড হয়ে গেছে। বাইরে যে কি গরম, বাপরে বাপ। যাই হোক, আর স্নান করবো 10:30 বাজে, তাড়াতাড়ি হয়ে গেছে যদিও। 9:30 থেকে ডক্টর বসে, আর প্রথমের দিকে নামটা আমার লিখিয়ে দিয়েছিল। একটু রেস্ট নেবো, তারপরে ওকে স্নান করাবো, দেন আমিও স্নানটা করে নেবো। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে বাজছে এখন, দেখতে পাচ্ছি ওখানে 6:45, মানে 7টা বাজতে 10 বাজছে। আমার মামা বিকেলবেলায় খেলো আজকে একটু কেক, আর ও বেশ ভালোই আছে। দিনমার বাড়িতে এসে দুধ ফুধ খাওয়া নেই, কিছু নেই, বেশ দিব্যি চলছে রোজ বিকেলবেলাতে। আজকে হঠাৎ করে বলছি কি আমি দুধ খাবো পিডিয়াশিওর দিয়ে, যেহেতু ও খায়। আর পিডিয়াশিওরটা আমি না আর বয়ে বয়ে নিয়ে আসিনি এখানে, বেকার আবার নিয়ে আসবো, আবার নিয়ে যেতে হবে, তার জন্য বেকারটা নিয়ে আসেনি। আর মা বলছিল দুধ তাহলে খাবে না কি, দুধ দেবো না কি, খাবে না বেকারও, তাই কেকই খেয়ে নিয়েছে। যাই হোক, এখন খেলছে সোনামাইদের ঘরে, আর আমি এখন যাব গল্প করতে মিষ্টিদের ঘরে। ঘড়িতে বেজে গেছে এখন 9:10, আর আমার মামামের ডিনারের টাইম হয়ে গেছে। এই আমার মামাম কি খাচ্ছে এখন, পাশে দেখতে পাচ্ছ কে আছে, সরিয়ে নেবে, মুখ থেকে নেবে। যাই হোক, আমার মামামের এই হচ্ছে ডিনার। দেখে নাও আজকে ডিনারে কি আছে। জল ভাত আছে, একটু গরম পড়েছে, তো আমিও বলেছিলাম মাকে যে তাই খাবো। আর আমার মামামও বলেছে যদি জল ভাত খাবে। আমার হাত ধরে বলছে দেখাও দেখাও, বলছে হাত ধরে রেখেছি, দেখাও দেখাও, দেখাবে শোনা, আমার টেস্ট দেখাবে না। দেখো আলু ভাজা দিয়ে আমার মামাম খাচ্ছে জল ভাত আজকে। ভালো খেতে, ফিনিশ হয়ে যাচ্ছে রাত্রি, তাই না? কেমন খেতে? ইয়ামি। আর চেপাতে চেপাতে বলছিলাম। কেউ তো বলছিলে। আচ্ছা তাড়াতাড়ি খেয়ে নাও।
ওইটা বাজছে এখন 10:15 আর আমাকে দেখে বুঝতে পারছো যে প্রচণ্ড টায়ার্ড আর প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। আজকে আমি কিচ্ছু ডিনার করিনি জানো তো। অ্যাকচুয়ালি দুপুরবেলা বলছি বিকেলবেলাতে মিষ্টি দিদিরা ফুচকা বানিয়েছিল, ফুচকা ঘুগনি দিয়ে যে ফুচকাটা হয় সেই ফুচকা বানিয়েছিল, আর এতটা পরিমাণ খেয়ে নিয়েছি আমার আর খিদেই পাচ্ছে না। আমার মামাম তো খাইনি, নামে একটা খেয়েছে, শুধু শুধু ফুচকা খেয়েছে, তাই ও তাড়াতাড়ি ঘুম পেয়ে মানে খেয়ে নিয়েছে। আজকে আমার মামা তো পান্তা ভাত খেয়েছে। আমি কি খাচ্ছিস? পাপড় খাচ্ছিস? আর সোনামণি ঘর থেকে ঘুরে আসলো আর এই জাস্ট এসিটা চালালাম। এত গরম মানে কি বলবো, থাকতে পারছি না আর। উফ, মানে গাটা ধুয়েও সন্ধ্যাবেলার পরে মনে হচ্ছে যেন গরম কাটছে না। যাই হোক, আর সত্যি ভীষণ এক্সস্টেড লাগছে, খুবই ঘুম পাচ্ছে, ঘুমে ভুলভাল বকছিও। তাই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতন গুড নাইট, বাই বাই।